হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। তো জলনদীপ বাবু আবার চেষ্টা করছেন সবকিছু ভুলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে। খুব ভালো কথা। তো ওনার আজকের ব্লগ ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, আমিও দেখে নিয়েছি। তো সেই ব্যাপারেই কিছু কথা বলবো। তো আজকের ব্লগ ভিডিওটা সম্পর্কে বলার আগে তার গতকালকের ভিডিও নিয়ে একটু দু চারটা কথা জাস্ট বলে নি। তো বলছি, কালকে দেখলাম জলনদীপ বাবু অ্যাপ্রিসিয়েট করছি, আপনি যখন আপনার ছেলের দাঁত মাজিয়ে দিচ্ছিলেন সকালবেলা, সত্যি ওই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল। এইভাবেই তো বাচ্চাদের শেখাতে হয়। তারপর দেখলাম আপনার ছোট্ট পুচকুটাও আপনাকেও সুন্দর করে দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছিল। বেশ বাবা ছেলের বন্ডিংটা হেব্বি সুন্দর লাগছিল। সিরিয়াসলি বলছি, মন থেকে বলছি, আমার ভীষণ ভালো লেগেছে ওই দৃশ্যটা। তারপর আরেকটা জায়গায় দেখলাম আমাদের ছোট্ট পুচকু সোনা কি সুন্দর কাজ করছে। কি বলো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই দেখেছো গতকালকের ব্লগ ভিডিওতে। বেশ সুন্দর ঘর মুছছিল এবং মুখে কি বলছিল, ও নাকি বড় হয়ে সবাইকেই দেখবে। হ্যাঁ, তাই তো, সেরকমটাই তো হওয়া দরকার, তাই না? বড় হয়ে ছোট্ট পুচকু সোনা আমাদের সবাইকে দেখে রাখবে। খুব ভালো লেগেছে দেখতে। তবে এই ব্যাপারে একটা কথা জলনদীপ বাবুকে বলতে চাই, যে একটু তো দাঁড়ালাম। কেন দাঁড়ালাম বন্ধুরা বলো তো? ভাবছি ওনাকে জলনদীপ বাবু বলে ডাকবো নাকি মিত্রবাবু বলে ডাকবো। না, জলনদীপ বাবু আর বলবো না। আমি একটুখানি আমার সিদ্ধান্তটা চেঞ্জ করেছি। ভেবেছি এখন থেকে ওনাকে আর জলনদীপ বাবু বলবো না, মিত্রবাবু বলেই বলবো। তো চলো, মিত্রবাবু বলেই বলছি। তো মিত্রবাবুকে একটা কথা বলতে চাই। দেখুন, ও তো ছোট বাচ্চা মানুষ, এত তো বোধ নেই। ছুটির দিন মানেই যে শুধু খেলাধুলো নিয়ে মত্ত থাকতে হবে এমনটাও নয়। এই বোধটা কিন্তু এখন থেকেই ওর ভেতরে আপনাকেই দায়িত্ব নিয়ে জাগাতে হবে, আপনাকে এবং আপনার ফ্যামিলির আরো যে সমস্ত মানুষেরা আছেন, মানে আপনার মা বাবা প্রত্যেককেই। তো সকাল থেকেই বাচ্চাটার হাতে খেলনা ধরিয়ে দিলে হবে মিত্রবাবু? হবে না তো। একটুখানি বই নিয়েও পড়াতে বসবেন। বই নিয়ে নির্দিষ্ট টাইমে পড়ে উঠলো, তারপরে খেলাধুলা করলো, কতটা দেখতে ভালো লাগে বলুন তো, তাই না? সেই জন্য বললাম। একেবারে দেখলাম সকালবেলা উঠেছে, উঠে আপনি নিজেই বলেন আজকে ছুটির দিন, তাই খেলা শুরু। তো যাই হোক, এই জিনিসটাই একটু কেমন কেমন লাগলো। তো এইটুকু বয়স ওর, এখন এই সময়টা না ওকে ভালোভাবে গাইড করুন। ওর যা বয়স এখন, কিন্তু ওর প্লে স্কুলে পড়ার কথা নয়, মোটামুটি নার্সারি স্কুলে তো চলে যাওয়ার কথা। হিসেব তো তাই বলে। আপনার ছেলের বয়স কম করে হলেও 3-4 বছর তো হবে, 3.5-4 বছর তো হবে। তো এই বয়সে তো বাচ্চারা নার্সারিতে পড়ে, তো সেই জায়গায় আপনার ছেলে প্লে স্কুলে পড়ছে। তো যাই হোক, তো ওকে চর্চার মধ্যে রাখুন। ABCD 1 2 3 4 সবকিছু চর্চার মধ্যে রাখুন। সকাল থেকে দয়া করে খেলাধুলোর মধ্যে ঢুকিয়ে দেবেন না। তো যাই হোক, গেল এ তো গেল আপনার গতকালকের ব্লগ ভিডিও। যদিও গতকালকের ব্লগ ভিডিওটা নিয়ে আমি তেমন কিছু বলিনি, সময়ও পাইনি, বলতেও পারিনি। তো চলে আসি আজকের ব্লগ ভিডিওটাতে। তো আজকে মিত্রবাবু তার টাইটেলে বড় করে লিখেছেন যে উনি চেষ্টা করছেন এই সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচার। গুড গুড গুড। এই জন্যই মনে হয় মিত্রবাবু 21 তারিখ পিকনিক করা দিয়ে তার নতুন ভাবে বেঁচে থাকার যে একটা চেষ্টা, সেটা উনি শুরু করতে চলেছেন। যদিও অলরেডি উনি শুরু করে দিয়েছেন। কোনো জিনিসটাই কি মিত্রবাবুদের কিছু কমতি আছে? বন্ধুরা, তোমরাও তো দেখতে পাও, খাওয়া দাওয়া ঘোরাফেরা কোনো কিছুতে কিন্তু ওনাদের কমতি নেই। মানে কেউ দেখলে বুঝবেই না যে মিত্রবাবুর বউ মিত্রবাবুকে ছেড়ে চলে গিয়েছে, বা মিত্রবাবুর বউকে পেছনে লাথি মেরে বের করে দিয়েছে, এত অশান্তি, এগুলো বোঝাই যায় না। যাই হোক, ওনাদের মানে মিত্রবাবু এবং মিত্রবাবুর ফ্যামিলি প্রত্যেকটা মানুষের আনন্দ ফুর্তি খুশির কিন্তু কোনো অংশে কোথাও কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না। উপরন্ত মিত্রবাবুর পরিবারে যোগ হয়েছে তার পাতানো দিদি। মিত্রবাবুকে কি ভাবো বন্ধুরা তোমরা? নিজের রক্তের সম্পর্কের দিদিকে লাথি মেরে বের করে দিয়ে, কন্ট্রোভার্সি দিদি, সেই দিদিকে একেবারে বুক দিয়ে আগলে রেখেছেন, একদম পাতানো দিদি করে ফেলেছেন, নিজের দিদির জায়গায় বসিয়ে দিয়েছেন। যেই দিদি এখন অলরেডি ভাবতে শুরু করে দিয়েছেন মিত্রবাবুদের বাড়িটা নাকি তার বাপের বাড়ি। যাই হোক, তো চলে আসি মিত্রবাবুর আজকের ব্লগ ভিডিওটাতে। তো প্রথমে দেখলাম সকালবেলা আমাদের ছোট্ট পুচকু বাবুটা বেশ সুন্দর করে রেডি হচ্ছে। না কেন না, আজকে ওর ডাক্তার দেখানোর ডেট, মিত্রবাবু তাকে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। তো কত সুন্দর করে ঠাকুমা রেডি করে দিল পুচকুটাকে। তারপরে দেখলাম খুব সুন্দর করে ওরা শিউলি ফুল কুড়োচ্ছে। ওই শিউলি গাছটা মনে হচ্ছে 12 মেশে শিউলি গাছ। এই গাছটা না জানো তো বন্ধুরা, আমার বাড়িতেও আছে, মানে ছিল, সরি আছে নয়, ছিল। 12 মাস শিউলি ফুল হতো, কিন্তু আমাদের একদম মেইন গেটের পাশে ছিল। তো তো রোদ্রু সেভাবে বাড়িতে আসতো না বলে আমরা বাধ্য হয়ে কেটে দিলাম। আমার জেঠুর বাড়িতে এখনো এই 12 মেশে শিউলি গাছ আছে। তো খুব ভালো লাগে আমারও। তো সেই জিনিসটাও দেখলাম, যে পুচকু সোনাটা বেশ সুন্দর করে ফুল কুড়োচ্ছিল, ভালো লাগলো দেখে। তো তারপরে দেখলাম ওনারা রেডি ফেডি হয়ে গেলেন কোথায়? চলে গেলেন সোজা ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো ওনাদের হয়ে গেছে।
ডাক্তারের ওখানেও যে উনি একটু ক্যামেরা করেছেন, আমার দেখে মনে হলো ওটা লুকিয়ে ক্যামেরা করেছেন। ন্যাচারালি বড় বড় ডাক্তার যেখানে বসেন ওই সমস্ত জায়গায় না ক্যামেরা ফ্যামেরা করা যায় না, আমি যতদূর জানি। যাই হোক, তো দেখলাম তো ডাক্তার ফাক্তার দেখানো হয়ে গেছে। বাচ্চাটা কিন্তু খুব দুরন্ত হয়েছে, বোঝাই যায় মিত্রবাবুর ছেলেটা ভীষণ দুরন্ত। তো তারপরে মিত্রবাবু বললেন যে দেখো ডাক্তার ফাক্তার দেখানো কমপ্লিট, এখন ওষুধ কিনতে যাচ্ছি আমরা। তো ওষুধ ওনারা কিনলেন, ওষুধ ওনাদের কেনা হয়ে গেল। দেন ওনারা বাড়ির দিকে আসছেন, তখন দেখলাম মিত্রবাবুরা গাড়িতে বসে বাচ্চাটার হাতে একটা জেলি কিনে দিলেন আর ওনারা রুটি খাচ্ছেন। তবে মিত্রবাবুকে বলবো ওই ধরনের জেলি না ওই ছোট্ট বাচ্চাটাকে বেশি দেবেন না। অ্যাকচুয়ালি আমার রিসেন্টে দেখা এরকম একটা ঘটনার কথাই বলি। বাচ্চাটার ভীষণ মানে বায়না করতো ওই জেলি খাওয়ার, ওই জেলি খেয়ে না ভীষণ শরীর খারাপ করেছিল, বুঝতে পারলেন তো। দেখে মনে হয় ওটা পিওর জেলি, কিন্তু না, ওর মধ্যে অনেক ভেজাল মেশানো থাকে। তো এই সমস্ত বাইরের জিনিস ও বায়না করছে বলেই ওর হাতে তুলে দেবেন, এমনটা করবেন না। এটা কুচকুটার ভালোর জন্যই বললাম। তো যাই হোক বন্ধুরা, এরপরে মিত্রবাবুরা সবাই মিলে বাড়ি চলে এলেন। ও বাবা, এসেই দেখলাম ওনারা স্নান ফান করছেন, মানে পুচকুটাকে স্নান ফান করছেন, তৈরি হচ্ছেন নাকি ওনাদের আজকে একটা বিরাট কিছু ব্যাপার স্যাপার আছে বাইরে, একটু অন্যরকম ভাবে দিনটাকে কাটাবে। পুচকুটা তো বলেই দিল গাড়িতে আসতে আসতে যে আজকে তারা ঘুরতে যাবে। তো যথারীতি সেটাই আমরা দেখতে পেলাম যে ওনারা রেডি ফেডি হলেন, রেডি হয়ে ওনারা আবার বাইরে বেরোলেন। শুধু আমার একটা জিনিসই খারাপ লাগে, বাচ্চাটা তো ওর দাদুর কোলেই বসে যায় আর পেছনে বসেন মিত্রবাবুর মা, আর মিত্রবাবু ড্রাইভিং করেন। কেন ওনারা সিট বেল্ট বাঁধেন না? বাচ্চাটাকে নিয়ে যখন মেসোমশাই সামনের সিটে বসেন, সিট বেল্ট বাঁধেন না। এবং মিত্রবাবু যেখানে নিজেও জানেন যে তার ছেলেটা কতটা দুষ্টু, কতটা চঞ্চল, দুষ্টু মানে চঞ্চল, বাই চান্স যদি গাড়ির দরজা ফরজা খুলে ফেলে কি যে বিপদ ঘটে যাবে, সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখলাম কোনো রকম সিট বেল্ট বাঁধা নেই, তো ওনারা বেরিয়ে গেলেন। তারপরে দেখলাম ওনারা সরাসরি চলে এসেছেন একটা মলে। তো মলে বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটি করছে। তো দেখো বন্ধুরা, বাচ্চাটার এখন থেকেই কেমন মানে নিজের জিনিস নিজের পছন্দ করার মতন একটা ইচ্ছা যে ভেতরে জেগে উঠেছে, বোঝা যাচ্ছে। কিন্তু সে নিজে এসেই বিট্টুবাবুকে বলছেন, বাবা আমি এটা নেব, বাবা আমি ওটা নেব। আমার মনে হয় আমাদের সময় এতটা করার সাহস আমরা পেতাম না, তাই না? তখন মানে এমনটাই ছিল, মা বাবা যেটা পছন্দ করে দেবে সেটাই আমাদেরকে নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর এখনকার দিনের বাচ্চারা হচ্ছে ভীষণ অ্যাডভান্স। তো দেখলাম মিত্রবাবুর ছেলেও বেশ আনন্দ সহযোগে প্যান্ট তারপরে জ্যাকেট টাইপের কিছু একটা হাতে এনে মিত্রবাবুকে বলছেন, বাবা এটা আমার পছন্দ, এটাই নেবো। তো মিত্রবাবুও দেখলাম ওনার মাকে বলছেন, নাকি বাবাকে বললেন, হ্যাঁ সরি বাবাকে বললেন যে একটু পরিয়ে দেখো তো প্যান্টটাকে, একটু পরিয়ে দেখো তো যে ওর সাইজে ঠিকঠাক হয় কিনা। তো যাই হোক, এরপর ওনারা কেনাকাটা করলেন। দেন দেখলাম ওনারা নিচে নামলেন। তারপরে দেখলাম মিত্রবাবু তার পুচকুটাকে একটা বাইকে চাপালেন, ওই যে বাচ্চাদের বাইকগুলো নিচে যে থাকে খেলনা আর কি, সেইগুলোর মধ্যে চাপালেন। এর থেকে একটা জিনিস বুঝলাম, মিত্রবাবুর ছেলে মিত্রবাবুর কাছে যা বায়না করে, যা আবদার করে, মিত্রবাবু সেটা কিন্তু পূরণ করে দেন। কিন্তু উনি এটা জানেন না, এই অভ্যাসটা কিন্তু খুব একটা ভালো নয়, খুব একটা ভালো নয়। এখন ও ছোট, তো এখন ও ভাবছে যেটাই চাইছি সেটাই পেয়ে যাচ্ছে, কিন্তু যখন আস্তে আস্তে আরো অনেকটা বড় হয়ে উঠবে, যখন ওর চাহিদাগুলো বড় বড় থাকবে, যখন আপনি দিতে পারবেন না মিত্রবাবু, যখন আপনি আর ওকে দিয়ে উঠতে পারবেন না, তখন কিন্তু ওর মন খারাপ হবে, আপনার উপর, আপনার প্রতি ওর একটা রাগ জন্মাবে। এগুলো জিনিস ছোট থেকেই চিন্তা করবেন। আমি ভালোর জন্যই বললাম কথাগুলো না, অ্যাকচুয়ালি দেখলাম তো ও যেটাই করতে চায় আপনি ওকে সেটাই করে দেন। ও খেলনা নিয়ে খেলতে চাইলো, মানে খেলনা গাড়িতে চাপতে চাইলো, ওকে সাথে সাথে ওটাতে চাপিয়ে দিলেন। ও শপিং মলের ভিতরে গিয়ে প্যান্ট একটা হাতে নিয়ে এসে বলছে আমি এটা নেবো এটা নেবো। আপনি আপনার বাবাকে বললেন যে দেখো তো এটাই একটু মাপ দিয়ে দেখো তো ওর হয় কিনা। তার মানে কি, ও যেটা বলে সেটাকেই আপনি প্রায়োরিটি দেন। কিন্তু সবসময় এটা করবেন না, মাঝে মাঝে করুন অবশ্যই, বাচ্চাদের কথাও প্রায়োরিটি দেওয়া দরকার, কিন্তু তাই বলে প্রত্যেকটা ক্ষেত্র দিয়ে করবেন না। তো যাই হোক, তারপরে ওনারা কেনাকাটা কমপ্লিট করে সরাসরি চলে গেছেন কোথায়? রেস্টুরেন্ট হোটেল মা দুর্গাতে। তো মিত্রবাবু বলছেন জায়গাটা অনেক ডেভেলপ করেছে। বন্ধুরা আমি যদি ভুল না করি, এই জায়গাটাতে মিত্রবাবু এর আগে একবার মনে হয় টিনু রানীকে নিয়েও এসেছিল, তাই না? কোনো একটা ভিডিওতে দেখেছিলাম, অনেকদিন আগের কথা বলছি, আমি ভুলও হতে পারি। আমার ওই মা দুর্গা নামটা শুনে না মনে হলো আর কি, সেই জন্য বললাম। তো উনি ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন যে কত সুন্দর ডেভেলপ হয়েছে জায়গাটা, ভালো লাগলো দেখে। তা বলি কি, এটা মিত্রবাবুকে বলছি না, এটা মিত্রবাবুর পাতানো দিদিকে বলছি। বলি কি, ও দিদি শুধু কি টিনু রানী রেস্টুরেন্টে খেতে যায়, মটন খায়, চিকেন চাপ খায়, মটন বিরিয়ানি চিকেন চাপ শুধু কি টিনু রানী খায়? এই তো আপনার পাতানো ভাইও তো সপরিবারে গেছে, আপনার পাতানো ভাইও তো সপরিবারে গেছে। কিন্তু দেখুন, টিনু রানী যখন সপরিবারে গিয়েছিল, আপনারা কোথাও কোনো অংশে দীপ্তবাবুর দটুকুনিও দেখতে পাননি। কিন্তু টিনু রানীকে ছোট করতে হবে, সেই জন্য কিন্তু দীপ্তবাবুকে জুড়ে জুড়ে নানান রকম নোংরা কথা বলেছিলেন। ওই তো বাচ্চা রেখে কি সুন্দর হোটেলে গিয়ে ফুর্তি করছে, খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটাও তো বলা যায়, তাই না, যে আজকে মিত্রবাবুদের বাড়িতে এরকম একটা সিচুয়েশন,
তাদের ঘরের লক্ষ্মী ঘরে নেই, তাহলে তারাও কিন্তু ফুর্তি করতে, আনন্দ করে, কেনাকাটা করে, ফুর্তি করতেই কিন্তু দুর্গা হোটেলে খেতে গেছেন। কি এটা মানবেন তো, নাকি আমি ভুল কথা কিছু বললাম? আশা করি ভুল বলিনি। আচ্ছা ভিউয়ার্স বন্ধুরা, তোমরাই বলো, আমি কি খুব একটা ভুল বললাম? মনে হয় ভুল বলিনি, তাই না? তো যাই হোক, তারপরে দেখলাম মিত্রবাবুরা একেবারে মা দুর্গার থালি নিয়ে বসে পড়েছেন। মা দুর্গার থালি নিয়ে বসে পড়েছেন মিত্রবাবুর বাবা, মানে মেসোমশাই, মাসিমা, আর আমাদের ছোট্ট পুচকু সোনা। আর মিত্রবাবু নিয়েছেন পনির ফ্রাইড রাইস, তারপর চিলি, মাশরুম চিলি, সাথে উনি নিয়েছেন পনির মাঞ্চুরিয়ান। তো ও জাস্ট ম্যাডাম দিদি। তো আপনার পাতানো ভাইও বা কি কম খাচ্ছে? মাছ মাংসের ব্যবস্থা থাকলে এই হোটেলটাতে তাহলে হয়তো সেগুলো নিতেন। যেহেতু এই হোটেলটা কিন্তু নিরামিষ, আমি বললাম যে আমি ওনাদের আগের একটা ভিডিওতে দেখেছিলাম যেখানটাতে মিত্রবাবু টিনু রানীকে নিয়ে এসেছিলেন এই হোটেলটাতে। আর তখন টিনু রানী বলেছিল যে এই হোটেলে আমিষ জিনিস পাওয়া যায় না, নিরামিষই পাওয়া যায়। টিনু রানীও বলেছিল আর মিত্রবাবুও বলেছিল। তো ওই দুর্গা হোটেল নামটা শুনেই না আমার মাথায় ওটা মানে স্ট্রাইক করে গেল। প্লাস মিত্রবাবু নিজেও বললেন যে আগেই হোটেলটা ছিল বেড়া ফেরা দিয়ে তৈরি, এখন নতুন একখানা রেস্টুরেন্ট তৈরি করেছে। কিন্তু যাই বলুন তাই বলুন জাস্ট ম্যাডাম দিদি, আপনার ভাইও কিন্তু কম সাটাচ্ছে না, বেশ ভালো রকমেরই ভালো খাবার দাবার দিয়ে কিন্তু ভালোই পেট পুজোটা করছে, তাই না? তাহলে এর থেকে কি বোঝা যায়, টিনু রানী যে একাই শুধু সাটিয়ে চলে আসে তা নয়, আপনার ভাইটিও ভালোই সাটাতে পারে, বুঝতে পেরেছেন? যাই হোক, তারপরে দেখলাম ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরেই দেখলাম আমাদের মিত্রবাবু সোজা গাড়ি নিয়ে চলে যাচ্ছেন কোথায়? সেই পাতানো দিদির বাড়িতে। তো পাতানো দিদির বাড়িতে তো পরে গেলেন, তার আগে মিষ্টি ফিষ্টি কিনলেন, তারপরে গেলেন পাতানো দিদির বাড়িতে। না কারণ কি, কেন যাচ্ছেন? পাতানো দিদির বাড়িতে, দিদির বাড়িতে ইতু পুজো আছে, পুজোর নেমন্তন্ন, সেই নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছে। বাবা, বাপের বাড়ির লোকজন না গেলে হয়? পুজো হতে পারে নাকি বন্ধুরা? তোমরাই বলো, তোমরাই বলো, বাবার বাড়ির লোকজন যদি না যায় তাহলে হয়? ব্যাস। তো তারপরে দেখলাম ওনারা একেবারে সবাই মিলে মিষ্টি ফিষ্টি কিনে ওনার পাতানো দিদি মানে মিত্রবাবুর পাতানো দিদির বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। দুপুরবেলা এত খাওয়া দাওয়া করেও পাতানো দিদির বাড়িতে গিয়ে আবার আবার গান্ডে পিন্ডে গিলতে বসে গেছে মিত্রবাবু এবং তার ফ্যামিলি। তো লুচি ফুচি দিয়েছে, উনি শুধু মুখেই বলে যাচ্ছেন এত খেতে পারবো না কিন্তু, এত খেতে পারবো না কিন্তু, কিন্তু সবই খাচ্ছেন মোটামুটি করে, মানে খেতেও পারেন। আর এনারা আবার টিনু রানীর বিচার করেন, তাই না? টিনু রানী একটা দিন যদি একটু মটন বিরিয়ানি, একটু ফুচকা, একটু অমুক, একটু তমুক যদি খায়, তখন কিন্তু এদের প্রত্যেকেরই চোখ টাটায় যে বাবা সারাদিনে এত খাচ্ছে, এত খাচ্ছে। তাহলে তাহলে এই মিত্রবাবু কি করলেন, বা মিত্রবাবুর ফ্যামিলি এটা কি করলেন? দুপুরবেলা এক থালা ভাত খেয়ে গিয়ে আবার তো লুচি ঘুগনি না কি জানো যে একটা তরকারি হবে মিষ্টি নিয়ে আবার সাটাতে বসে গেলেন। তো এগুলো কিছু নয়, শুধু টিনু রানীর পেটটাই কি কুকুর মতন দেখতে পান নাকি আপনারা? মিত্রবাবুর পেটটাও নেহাত ছোট নয়, এটুকু বলতে বাধ্য হলাম। বলতাম না এই কথাগুলো, বললাম এই কারণেই, এই কিছুদিন আগে এই মিত্রবাবুর পাতানো দিদি টিনু রানীর খাওয়া দাওয়া নিয়ে, ইভেন এক কাপ কফি খাওয়া নিয়ে অনেক চেষ্টা করেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এইগুলো না বললে হয় যে মিত্রবাবু কি পরিমাণে খেলেন, কি পরিমাণে খেলেন। একেবারে প্রথমে সাটিয়ে আসলেন মা দুর্গা হোটেলে, তারপরে দিদির বাড়িতে এসে, পাতানো দিদির বাড়িতে এসে অতগুলো লুচি, ছোলার ডাল, কম কি খেলেন বলো তো বন্ধুরা, কম কি খেলেন? এরপরে এই মানুষগুলো যদি টিনু রানীর খাওয়া নিয়ে কথা বলে, হাসি পায় না? সত্যি হাসি পায়, সিরিয়াসলি হাসি পায়। যাই হোক, এরপরে দেখলাম বাবা বন্ধুরা, তোমরা মিত্রবাবুর বাবা মায়ের ভালোবাসাটা দেখলে? দেখলে তো, একখানা ক্ষীরপুলি হাফ হাফ খেলো। তো ম্যাডাম দিদি জিজ্ঞেস করছেন এই তোমরা ক্ষীরপুলিটা হাফ হাফ করে খেলে কেন? বলছে না ভালোবাসা। তো বলি মাসিমা, এই ভালোবাসাটা এতদিন কোথায় ছিল? এতদিন কোথায় ছিল? ইভেন আপনার নাতির জন্মদিনেও দেখতে পাচ্ছিলাম আপনি আর মেসোমশাই না একটু দূরত্ব বজায় রেখেছিলেন। সেই জন্যই জিজ্ঞেস করলাম, রাগ করবেন না কিন্তু। আপনি নিজের মুখে বললেন কিনা যে একটা ক্ষীরপুলি হাফ হাফ করে খেলেন, এটা নাকি ভালোবাসার বহিঃপ্রকাশ পেলো আপনাদের মধ্যে। তাহলে নাতির জন্মদিন যে গেল, তখন ভালোবাসাটা কি মানে একটু কম ছিল নাকি? এরকম ব্যাপার মাসিমা। সেই জন্যই আর কি মনে হলো আপনার কথাটা শুনে যেটা বলা যায় তাই বললাম আর কি। খারাপ ভাবে নেবেন না কিন্তু, একদম খারাপ ভাববেন না। বাবা বন্ধুরা, ভাগ্যিস ভাগ্যিস জাস্ট ম্যাডাম মেসোমশাইকে জিজ্ঞেস করেছিলেন যে বাবা আপনি জানেন না যে আপনার মিসেসের সুগার আছে, আপনি এইভাবে ক্ষীর ফির খাওয়াচ্ছেন? তবে না জানতে পারলাম যে মিত্রবাবুর বাবার ডাক্তারিও জানেন, নাহলে তো জানতেই পারতাম না। উনি এলোপ্যাথিকও জানেন, হোমিওপ্যাথিকও জানেন, সবকিছুই জানেন উনি। বাপ রে বাপ। তো বলি মেসোমশাই, মানে কোনো সেরকম একটা রেপুটেড জায়গা থেকে আপনি এগুলো শিখেছেন, না কেউ যে হাতুড়ে ফাতুড়ে বলে না, মানে যেগুলোর কোনো রকম কোনো দাম ঠাম থাকে না, ওরকম ব্যাপার নয় তো? রেজিস্টার্ড, রাইট রাইট রাইট, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর কি, রেজিস্টার্ড। মানে ওরকম কি কোনো ব্যাপার আছে আপনার, নাকি ওই বই পড়া বিদ্যে আর কি? ওরকম বই পড়া বিদ্যে কিন্তু আমাদের মতন ঘরে
সবাই জানে, মানে কম বেশি সবাই ওরকম ডাক্তারি ফলায়। কিন্তু বলবো মাসিমার সুগার তো ওই বই পড়া বিদ্যা যদি হয়ে থাকে বই পড়া বিদ্যা, তাহলে ওই বিদ্যা কিন্তু অ্যাপ্লাই করবেন না। কিন্তু যদি আপনি কোনো মানে রেজিস্টার্ড কিছু যদি আপনার থেকে থাকে, মানে কোনো রেজিস্টার্ড জায়গার থেকে যদি আপনি শিখে থাকেন, সে অ্যালোপ্যাথিকই হোক আর হোমিওপ্যাথিকেও, তাহলে সেটার ব্যাপার আলাদা। যাই হোক, এই ব্যাপারে কিছু বলবো না। তবে জাস্ট ম্যাডামকে এই জায়গায় থ্যাংক ইউ জানাতেই হয়। জাস্ট ম্যাডাম না বললে জানতেই পারতাম না যে মিত্রবাবুর বাবা একজন মানে ডাক্তারবাবু। কেন আমার কথা না, এটা আমার কথা না, জাস্ট ম্যাডাম নিজেই বলছেন যে ডাক্তারবাবু মানে উপস্থিত এখানে। জাস্ট ম্যাডাম নিজেই বলছেন যে ডাক্তারবাবু এখানে উপস্থিত। জাস্ট ম্যাডামের কোনো কিছু প্রবলেম হলেও নাকি উনি ওনাকে ফোন করবেন আর কি, মানে আমাদের মেসমশাইকে মিত্রবাবুর বাবার কাছে ফোন করে সাজেশন নেবেন। ভাবা যায় না? না, জাস্ট ম্যাডামের এগুলো দরকার হতে পারে। জাস্ট ম্যাডামের হাজবেন্ড যা তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে, শ্বাসকষ্টের প্রবলেম হয়, খুব সাবধান জাস্ট ম্যাডাম দিদি। ভালো করে দেখে নেবেন যে রেজিস্টার্ড কিনা, মানে ভালো রেপুটেড জায়গা থেকে উনি অ্যালোপ্যাথিক বিদ্যাটা বা হোমিওপ্যাথিক বিদ্যাটা শিখেছেন কিনা। তারপরে দেখলেন আপনার হাজবেন্ডের হলো এক, বললেন এক, আর তারপরে ওষুধ দিল এক, আরো এক ঘটনা ঘটে গেল। সেটা আশা করি ভালো হবে না, খারাপ ভাবে নেবেন না। আমি কিন্তু আপনার হাজবেন্ডের কোনো খারাপ কিছু বলছি না, বিপদের কথা বলছি, বুঝতে পেরেছেন? তো একটু বুঝে শুনে কাজ করবেন, কেমন? যাই হোক, জাস্ট ম্যাডাম দিদি কিন্তু লাস্টে হালকা করে ওনার পাতানো ভাইকেও একটু ঠুকে দিলেন যে আজকে আমি মিত্রবাবুর মানে আমার পাতানো ভাইয়ের ক্যামেরাম্যান। যেহেতু ওনারা খাওয়া দাওয়া করছিলেন, এটা কিন্তু বলে দিলেন, মিত্রবাবু শুনে নিন, আপনার ভিউয়ার্সদেরকে জানিয়ে দিলেন যে আপনারা খাচ্ছিলেন বলে আপনি আপনার ওই পাতানো দিদিকে দিয়ে ক্যামেরা করিয়েছেন। বুঝতে পেরেছেন? ওনার চাল প্র্যাকটিস বুঝতে আপনার এখনো সময় লাগবে, একটু ব্রেন ফ্রেন খাটান। বুঝতে পেরেছেন? এত এরকম মানে উজবুকের মতো থাকবেন না প্লিজ। আপনার এই পাতানো দিদিটি কিন্তু ভয়ঙ্কর চালাক, নিজের স্বার্থ ছাড়া কিন্তু কিচ্ছু বোঝে না। বারংবার বলবো, আগেও বলেছি, এখনো বলবো। বুঝতে পেরেছেন? তারপর দেখলাম মিত্রবাবুর মা বলছেন যে মেয়ের বাড়িতে ভীষণ ভালো লাগছে। কেন বলেছেন এই কথাটা? যেহেতু জাস্ট ম্যাডাম দিদি বলছেন যে মেয়ের বাড়িতে কেমন লাগলো, বলো কেমন লাগলো। বাবা, মাসিমার আনন্দের সীমাই ধরছে না। দারুণ লেগেছে একেবারে পাতানো মেয়ের বাড়িতে এসে। নিজের মেয়ের বাড়িতে গেলে ওনার কেমন লাগে না লাগে সেই ব্যাপারে কোনোদিনও একটা কোনো কথা বলতে শুনেছো মাসিমার মুখে? বন্ধুরা, এই কথাগুলো বলছে আমার ভিউয়ার্স বন্ধুদের মুখে। কোনোদিনও শুনেছো? মানে উনি যে কি ধাতু দিয়ে তৈরি মা আমার সিরিয়াসলি জানা নেই, বলতে বাধ্য হচ্ছে কথাগুলো। নিজের মেয়েকে দূরে ঠেলে দিয়ে পাতানো মেয়ে ওনার এখন যেন সর্বে সর্বা হয়ে উঠেছে। আবার বড় মুখ করে বলছেন যে হ্যাঁ, খুব ভালো লেগেছে মেয়ের বাড়িতে এসে, ভালো মন্দ খাওয়া দাওয়া করা যায়, দারুণ ভালো লেগেছে। একেবারে ভালোবাসা ঝরে পড়েছে গো বন্ধুরা, ভালোবাসা ঝরে পড়েছে। জাস্ট ম্যাডাম কিভাবে এক্সপ্লেন করবেন মিত্রবাবুর বাবা মায়ের ভালোবাসাটাকে? উনি মানে ভাষায় খুঁজেই পাচ্ছিলেন না। এক থালায় লুচি খাওয়া, আচ্ছা একই মিষ্টি দুজনে ভাগ করে খাওয়া, একই রুমাল শেয়ারে মুখ মোছা, উরি বাপরে বাপ, সমস্ত কিছু গিয়ে ধরা পড়ছে। প্রথমে ধরা পড়েছিল জাস্ট ম্যাডাম দিদির ক্যামেরায়, পরে কিন্তু ধরা পড়লো জাস্ট ম্যাডাম দিদির বাড়িতে গিয়ে। কিন্তু যখন মিত্রবাবুর বাড়িতে এনারা থাকেন, যখন মিত্রবাবু ক্যামেরা করেন, তখন না আবার আমরা এগুলো দেখতে পাই না, তাই না? তো বলি কি, ও মেসমশাই, মাসিমা, আপনারা না বাড়িতেও এইভাবে একদম এইভাবে হাতে হাত দিয়ে থাকবেন। বুঝতে পেরেছেন? তাহলে না আপনাদের ভালোবাসা দিন দিন আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ঠিক আছে? শুধু পাতানো মেয়ের বাড়িতে গিয়ে ভালোবাসা দেখালে হবে? বুঝি এগুলো সবই কন্টেন্টের জন্য, কিন্তু যদি তর্কের খাতিরে ধরেও নি যে সম্পূর্ণ বিষয়বস্তুটা অরিজিনাল, তাহলে এই জিনিসটা না আপনারা আপনাদের নিজেদের বাড়িতেও দেখাবেন। তবে তো আমাদের মতন এই যে কিছু ক্রিয়েটার্স আর যারা ভিউয়ার্সরা আছে, তারাও না বুঝতে পারে যে না, মেসমশাই মাসিমার ভালোবাসাটা তার পাতানো মেয়ের বাড়িতেও যেমন, ঠিক তেমন ভালোবাসাটা তাদের নিজেদের বাড়িতেও। চলনদীপ বাবু এতটাই চেষ্টা করছেন যে পুরাতন সবকিছু ভুলে গিয়ে নতুন ভাবে সবকিছু চেষ্টা করার, যার জন্য পিকনিকে কি মেনু হবে কিচ্ছু বলা যাবে না। কিচ্ছু বলা যাবে না, সারপ্রাইজ থাকবে। গ্রামের জিনিসপত্র কিছু তো সারপ্রাইজ রাখতেই হবে। আমি আজকে সকালের ভিডিওতে বলেছিলাম না বন্ধুরা, যে মিত্রবাবুর যতটা না মানে এই পিকনিক নিয়ে উৎফুল্লতা, তার থেকে দ্বিগুণ বেশি উৎফুল্লতা হচ্ছে তার দিদির, মানে পাতানো দিদির। দেখলে তো অ্যাকচুয়ালি এতদিন জলনদীপ বাবু বলে এসছি, তো ওই জন্য মাঝে মাঝে জলনদীপ বাবু আর মিত্রবাবুতে একটুখানি গোলমাল হয়ে যাচ্ছে। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, বুঝলে তো? এত আর এডিট করবো না। তো সেই জায়গাতেও জাস্ট ম্যাডাম বলছেন যে না একদম কেউ কোনো জিজ্ঞেস করো না, মানে ওই যে ওনার ওই বান্ধবীটিকে বলছে না একদম না, জিজ্ঞেস করো না কি মেনু হবে। পাতে যখন মেনুগুলো পড়বে তখন শুধু কাউন্ট করে দেখবে যে কতগুলো মেনু পড়ে। তাহলে যাদের পাতে এত রকমের মেনু পড়বে, এত এলাহি আয়োজন, অথচ তাদের ভিতরে ভীষণ কষ্ট, তাই না? কি অদ্ভুত লাগে না? সিরিয়াসলি অদ্ভুত লাগে, কি আর বলবো। তো যাই হোক, এই প্রসঙ্গে আরো একটা কথা বলি। দুদিন ধরে ভাঙাটিন করে যা করলেন,
মানে কিছু ক্রিয়েটার আর জলনদীপ বাবু নিজে, মানে জলনদীপ বাবু নিজে বলতে এই সেন্সে বলতে এলাম, জলনদীপ বাবু ভাঙা টিন বের করে দিয়ে নতুন টিন আনতে চাইছেন। উনি কিন্তু এই ক্ষেত্রে সঠিক কথাই বলেছেন যে ওনার উনুনে মানে টিনের উনুনটা ভেঙে গিয়েছিল, উনি একটা নতুন টিন কিনে এনে একটা উনুন বানাবেন। বাপ রে বাপ, জিলিপির প্যাচের মতন মানসিকতা সম্পন্ন যে ক্রিয়েটার গুলো বসে আছে তারা, হ্যাঁ, এই ভাঙা টিনের সাথে তুলনা করে ফেললো আমাদের টিন উড়ানির। তা বলি জলনদীপ বাবু, সত্যিই কি ভাঙা টিন বাড়ি থেকে বের করে দিয়ে খুব ভালো আছেন? কেন বলছি, ভাঙা টিন বাড়ি থেকে বের করেছেন খুবই ভালো কথা, আর ওটা দরকারও ভাঙা কোনো জিনিসই বাড়িতে রাখা ভালো নয়। ভাঙা টিন বলুন, ভাঙা লোহা বলুন, একদমই ঠিক কথা, ওগুলোর থেকে বিপদ হতে পারে, এই কথাগুলো কিন্তু আমার নয়, মানে বাকি অনেক ক্রিয়েটারই কিন্তু বলছে। কিন্তু একটা জিনিস জানবেন, নতুন টিনেও কিন্তু বিপদ হতেই পারে, যে কোনো জায়গা থেকেই বিপদ আসতে পারে, বুঝলেন তো? বিপদ কখন কোথা দিয়ে আসবে এটা কেউ বলতে পারে না, একদমই বলতে পারে না, এটুকু বলবো। জলনদীপ বাবুর আজকের এই ব্লগ ভিডিওটা থেকে এটুকুই বুঝলাম যে সারাদিন ওনারা ভীষণ এনজয় করে কাটিয়েছেন, মানে রবিবারটা ঘোরাফেরা করলেন, কেনাকাটা করলেন, তারপর লাঞ্চ করলেন, ওনার পাতানো দিদির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলেন, করে বাড়িতে ফিরলেন। তো যে কটা কথা মনে হলো ওনার এই ব্লগ ভিডিওটা দেখে বলা যায়, তো সেটুকু কথাই আমি বললাম। আর ওই যে বললাম বন্ধুরা, জলনদীপ বাবু আর মিত্র বাবু এর মধ্যে না একটু আমার মাঝে মাঝে এপাশ ওপাশ হয়ে গেছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, ঠিক আছে? মানে জাস্ট কিছু বলার নেই, কি আর বলবো। যাই হোক, জলনদীপ বাবু, সরি মিত্র বাবু সব পুরাতন ভুলে গিয়ে কিন্তু নতুন ভাবে সবকিছু বাঁচার আর কি চেষ্টা করছেন। তো যাই হোক, ভালো লাগলো, দেখা যাক কি হয়, ভাঙা টিনফিন ফেলে দিয়ে নতুন টিনফিন ঘরে ঠরে আনতে পারেন কিনা। তো চলো, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা বড় করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল, গুড নাইট।